আস্ত জীবিত আছে, আর আমার নবীকে মরে পড়ছে গলায় বলাইছে, এর জন্য কিচ্ছা কাহিনী বানানো হয়েছে মিরাজের কিচ্ছা কাহিনী। মিরাজ তো তার হয় যে মুমিন। বাবুল শাহ শাহসুফি আবুল শাহ হচ্ছেন উনি মিরাজ করেছেন। মিরাজ হয় মুমিনের জন্য। আসসালাতু মিরাজুল মুমিনিন, এখানে দেখেন আসসালাতু মিরাজুল নাস বলা হয় না যে মানুষ তুমি মিরাজ করবে, তা না, মুমিনদের জন্য মিরাজ। আর মুমিন কারা? যারা দুনিয়া ত্যাগ করেছে তারা মুমিন, যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে তারা মুমিন, যার মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই তারা মুমিন। মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর দিদার তো মুমিনদের সাথে হয়, কোনো ইনসানের সাথে হয় না। আমার মতো সবিরউদ্দিন করিমউদ্দিনের সাথে আল্লাহর দিদার হয় না। আল্লাহর দিদার পাইতে হলে দুনিয়া ত্যাগ করে কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজের আমিত্বকে কুরবানি দিয়ে আল্লাহর রঙে রঙিন যদি হতে পারি তাহলে আমার দিদার হবে আল্লাহর সাথে। এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, স্মরণ সংযম এটা মুমিনদের জন্য মিরাজ, এটা মানুষের জন্য না, আমানতের জন্য না। তাহলে রোজা আমানতের উপরে ফরজ। তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগান, আমানু কারা? মানুষের মধ্য হতে যারা আবুল শাহ সিস্তি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমানু। রোজা তাদের উপরে ফরজ। তুমি মোল্লা আমানু হতে পারো নাই, তোমার আমিত্বকে বিসর্জন দিতে পারো নাই, তুমি কিসের রোজা রাখো? না খেয়ে থাকতে আল্লাহ বলে নাই। এরপরে দেখেন শাহরুর রমাজান 185 নম্বর আয়াত, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ বলছে আমি রমজান মাসে কুরআন নাযিল করি, এমন না করেছি, করতেছি, করিব, তা না। যারা আপনারা ওখানে আছেন, যদি মাদ্রাসায় পড়া কোনো লোক থেকে থাকেন আমার কথা বুঝবেন যে শাহরুর রমাজান আল্লাযী নাযালা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কুরআন নাযিল করেছিলাম, এটা বহুত আগে, তার মানে নবীর পরে নাযিল করা হয়েছিল, কিন্তু নাযালার কথা বলা হয় নাই। অথবা শাহরুর রমাজান আল্লাযী আনজিলু ফীহিল কুরআন, আমি কুরআন নাযিল করিতেছি বা করিব, এমন কথা আসে নাই। কি আছে? মাজহুলের সিগা আছে। এখানে মারফের সিগা আসে না, মাজহুলের সিগা কি? উনজিলা ফীহিল কুরআন, যে আমি রমজান মাসে কুরআন নাযিল করি, মানে এটা বন্ধ না, এটা বন্ধ হয়ে গেছে বা অতীত হয়ে গেছে এটা না। রমজান মাসে কুরআন নাযিল করি তার মানে মানে চলমান আছে, কোরআন নাযিল চলমান আছে। এখন বলতে পারে এটা কেমন কথা? হ্যাঁ, এটা কি কথা বাইঙ্গে দিয়ে আমি বুঝবেন। তারপরে এই শাহরুর মানে আরবিতে বলা হয় মাস, আর রমজান, এই রমজান শব্দের অর্থ জ্বালায় ফোলায় সারখার করে দেওয়া, গরমে আগুনে, মানে উত্তপ্ত একটা মাসের নাম হলো রমজান। রমজান শব্দের অর্থ প্রচন্ড প্রখর তাপ, প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। তাহলে এই দেহ বডিটা অলির, যে অলির ওই দেহ বডির থেকে ওই তাপে, ওই গরমে সমস্ত নাপাকি পুড়ে ছারখার হয়ে যায়, তারপরে কোরআন নাযিল হয়। এটা চলমান, এটা চলমান থাকবে, এটা কখনো বন্ধ হবে না। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যেমন এমন অতীতে অনেক রাসূল চলে গেছে, আবার আপনার পরেও আসবে, আমার নিয়ম এভাবে চলমান থাকবে। তাহলে রসুলের নিয়ম চলমান, রসুল কি? রসুল আসা যাওয়ার নিয়ম চলমান থাকবে, মানে আল্লাহরও আসা যাওয়া, আল্লাহর এই নিয়ম চলমান থাকবে, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হবে না। সুন্নাতাল্লাতী মান কদ আরসাল মান কদ মা সুন্নাতাল্লাতী মান কদ ক্বাবলাকা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যে তোমার পূর্বে অতিবাহিত হয়ে গেছে অনেক মানুষ, আর এভাবে আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, অতএব যেভাবে তুমি আসো, তোমার মতো এমন অনেক লোক চলে গেছে, ভবিষ্যতে তোমার মতো লোক আসবে, এভাবে চলমান থাকবে, আমার এটা শেষ হবে না। এ কথায় বোঝা যায় যে পৃথিবী কখনো ধ্বংস হবে না। আল্লাহর এই কথায় বোঝা যায় চলমান থাকবে। তো এখন এই যে রমজান মাস, এই রমজান শব্দের অর্থ যারা আরবি জানেন তারা ডিকশনারি খুলেন, হ্যাঁ, লুগাত খোলেন, খুলে দেখেন আরবি টু বাংলা, লুগাত খুলে দেখেন আরবি টু উর্দু, আরবি টু ফার্সি, লুগাত খুলে দেখেন, ওখানে লেখা আছে রমজান শব্দের অর্থ হলো
জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া। জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া, কি ছারখার করে দেওয়া মানে এই দেহ বডি, ওলিদের এই দেহ বডির মধ্যে যত পাপ আছে অনু অনু করে খুঁটে খুঁটে জ্বালায় পোড়ায় ছারখার যে করে দিতে পারে তার দেহটা পবিত্র হয়, তার উপরে ইলহামহি নাযিল হয়, এটা চলমান থাকবে, এটা সারা জীবন চলতে থাকবে। এটাকে বলা হয় শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আমি কুরআন নাযিল করি। নাযিল করেছি না, করতেছি, করব তা না, করে থাকি। মানে রমজান মাসে আমি কুরআন নাযিল করি, তার মানে একজন আল্লাহর ওলির দেহবডি যখন সমস্ত আগুনে মানে পাপ, সমস্ত পাপ গরমে তাপে জ্বলে পুড়ে ছারখার হয়ে ওই দেহবডি পাকপুত হয়ে যায়, তখন আল্লাহর ইলহামহি তার মধ্যে নাযিল হয়। রব এসে তার অন্তরে বসে, তার আরশ মহল্লায় আমার রব এসে বসে, ওই লোককে সিজদা দিলে আল্লাহ সিজদা পায়। এত সহজ না। সুফিবাদ বুঝা, সুফিবাদ ধারণ করা, সুফিবাদ অন্তরে পোষণ করা, এত ওয়াহাবীদের আকড়ায় পড়ে, ওয়াহাবীদের কথা শুনে, ওয়াহাবীদের কাছে আমরা সুফিজমের বিদ্বেষমূলক কথা শুনে আমরা সুফিদেরকে ঘৃণা করি। আজকে 130টা মাজার ভাঙা হয়েছে ওয়াহাবীদের ইন্ধনে, অথচ তারা বোঝে না এদেশে ইসলাম সুফি এনেছে। ওয়াহাবীরা তো 1901 সালে আসছে। কত সালে? 1901 সালে সর্বপ্রথম মাদ্রাসা, 8,000 মাদ্রাসা তৈরি হয় 1901 সালে। এর আগে ওয়াহাবীরা ছিল না। তুমি যে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে থেকে তুমি কি করে দাবি করো মুসলমান, অথচ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী খবর নিয়ে দেখলে তারা ছিল হিন্দু। আজকে যাদের জন্য তুমি মুসলমান হয়েছো, আজকে তাদের মাজার ভাঙো। যাদের জন্য তুমি মুসলমান হয়েছো তাদেরকে তুমি কাফের ফতোয়া দাও, তাদেরকে শিরক ফতোয়া দাও, বিদআত ফতোয়া দাও। কোথায় পেলে ফতোয়া? কোরআন দেখো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন পড়ো। সূরা মায়দা 44-47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা সামাজিক, রাষ্ট্রনীতি, পরনীতি যা আছে সব ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। অতএব আজকে আমরা কি করতেছি? আজকে আমরা কোরআন বাদ দিয়ে ইজমা, কিয়াস, ফিকহ, উসুল এইগুলো করতেছি। অথচ ইজমা, কিয়াস, ফিকহ, উসুল যারা আবিষ্কার করেছে, কিতাবের নাম তাসাউফ ওয়া সুলুক। আবার শুনে রাখেন, কিতাবের নাম তাসাউফ ওয়া সুলুক, 42 পৃষ্ঠা। ভারত থেকে, দিল্লি থেকে এনে আপনারা পড়ে দেখেন, ওই কিতাবের 42 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা লিখেছেন যে আমি খোদার কসম যদি সাইয়্যিদিনা সৈয়দ জাফর সাদেক আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে তার কাছে 2 বছর থেকে তার কাছ থেকে আধ্যাত্মিকতা, সুফিবাদ, মারিফাত ইলমে লাদুন্নি না শিখতাম, খোদার কসম আমি ওই ইমাম মাযহাব নিয়ে পড়ে থাকলে জাহান্নামী হয়ে মারা যেতাম। তাহলে আজকে দুঃখের বিষয় হলো সেই ইমাম মাযহাব, ফিকহ, উসুল নিয়ে আমরা আল্লাহ খুঁজি, মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, মাদ্রাসায় যে ইলম খুঁজি, এর ভিতরে ইলমও নাই, এর মধ্যে আল্লাহও নাই। সিনার জ্ঞান হলো ইলমে মারিফাত, কাগজ কলমে লেখা জ্ঞান আপনার কিছু দিতে পারবে না, কারণ ও জ্ঞান যার ভিতরে আসছে সে ইলমে মারিফাত থেকে ওটা হাসিল করেছে। অথবা আরেকজনের জ্ঞান ধার করে আপনি কখনো জ্ঞানী হতে পারবেন না। জ্ঞানী হতে হলে আপনাকে দুনিয়া ত্যাগ করে কামেল মুর্শিদের পদচরণে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে কুরবানি করে আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞানের ভান্ডার যদি নিজের মধ্যে যোগাতে পারেন, তাহলে আপনি জ্ঞানী, তাহলে আপনি আলেম। অন্যথায় 3 কলম 3-4টে বই মাদ্রাসায় গিয়ে পড়ে টাইটেল নিলেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি, কত পদবী, মাওলানা। আমার মাওলা আলীকে আল্লাহ মাওলা বলেছেন, আল্লাহ মাওলা বলেছেন মানে অভিভাবক বলেছেন। এই কথাটা মাওলা আলীর সামনে বললে বা মাওলা আলীর ব্যাপারে যখন এই কথাটা বলি মাওলা, তখন তুমি নাক ছিটকাও, নাউজুবিল্লাহ। মাওলা মানে আল্লাহ, তুমি যে মাওলানা মানে আমাদের আল্লাহ বলে, এটা কি দোষ হয় না? আজ দুঃখের সাথে আমরা বলি ওরা যেটা করে ওটা রাইট, আর আল্লাহ যেটা করতে বলেছে আমরা সেটা করি, এটাকে বলে ওরা বেদাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছে আমি ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ি, মিলাদ করি, তোমরাও করো। এটা আমরা করি, তাই আমরা বলি বেদাতি।
আর আল্লাহ যেটা করতে বলে নাই ওরা সেটা করে, এটা বলে ওরা বলে এটা জান্নাতি। এখানেই আমাদের পার্থক্য। তো আসুন হযরত আবুল শাসিত রহমাতুল্লাহ আলাইহি পাক কদমে যারা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে মুর্শিদকে আপন কলবে স্থান দিয়ে নিজের পবিত্র আত্মাকে শুদ্ধি করেছেন, যারা তার প্রেমের সুধা পান করেছেন, যারা তাকে জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, জীবনের থেকে তাকে প্রাধান্য দিয়েছেন, সর্বক্ষণ বর্জবে সুব্রায় তার ছবি রেখে তাকে সর্বক্ষণ স্মরণ করেন, সেই সমস্ত মানুষ জান্নাতি। তারা কি জান্নাতি? কেন? আপনি আমিত্বকে বিসর্জন দিয়ে ইবলিস মুক্ত হয়েছেন। সমস্ত মানুষ ইবলিস যুক্ত, যারা আদম কাবায় সিজদা করে নাই তারা ইবলিস যুক্ত, যারা করেছে তারা ইবলিস মুক্ত, তারা আমান, আর যারা করে নাই তারা নাস। এই জন্য বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষ থেকে ফানা চাই। মানুষ কি? মানুষ হলে ইবলিস যুক্ত, প্রতিটা মানুষ ইবলিস। কারণ যে ইবলিস, ওই ইবলিস যে আদম কাবায় সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে, আপনিও ইবাদত করেন, ইবলিসও ইবাদত করে। আপনি আদম কাবায় সিজদা করেন না, ইবলিস করে নাই, তাহলে আপনি আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই ব্যক্তি পার্থক্য যে তার আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য মানুষের পদচরণে গিয়ে, কোন মানুষ? যে মানুষ আল্লাহ রঙে রঙিন, সে মানুষের পদচরণে গিয়ে যে আমিত্বকে বিসর্জন দিল, ওই ব্যক্তি হচ্ছে ইবলিস যুক্ত, ইবলিস মুক্ত। ওই ব্যক্তি নাজাতি, ওই ব্যক্তি জান্নাতি। তার লাশ কবরে খাবে না, অক্ষত থাকবে। আর যে কাজ করে নাই সে জাহান্নামী, তাকে আবার দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবে। সূরা কারিয়া 8 ও 9 নম্বর আয়াত পড়ে দেখেন, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার মিজানের বল হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। ওই মাতৃগর্ভের নাম হলো হাবিয়া, জাহান্নাম। তাই আসুন আমরা সুফিবাদকে নিজের মধ্যে ধারণ করি। সুফিবাদ আমাদের প্রাণের মুর্শিদের পথ, সুফিবাদ আমার নবীর পথ, সুফিবাদ মাওলা আলীর পথ, সুফিবাদ হাসান হুসাইনের পথ। কারবালার ময়দানে এজিদের লোক ছিল 22,000, আমার নবীর নাতি হাসানের পক্ষে লোক ছিল মাত্র 72 জন। এই 72 জন ছিল সুফি, 72 জন ছিল ত্যাগী, আর ওই 22,000 ছিল ভোগী। ওই 22,000 ছিল ইবলিস যুক্ত, আর 72 জনে একমাত্র ছিল ইবলিস মুক্ত। তাই তারা জীবন দিতে দ্বিধা করে নাই, কারণ কাপুরুষ মরে বারবার, বীর পুরুষ মরে একবার। হুসাইনের সৈনিক কখনো মৃত্যুকে ডরায় না। আমি আজকে যে কথাগুলো বলছি, আমাকে কত জায়গা থেকে মেরে ফেলা, হুমকি, গালি গালাজ, কত কিছু করা হয়, ওই আমি ডরাই না, আমাকে মেরে ফেলবো, আসো। আজকে আজহারের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ গর্জে উঠেছে কাউবয় বলাতে। আমি মাইনুল কবির থেকে আরো বড় কথা বলেছি, যেটা কোরআনের দলিল দিয়ে, কই আমার বিরুদ্ধে তো কেউ গর্জে উঠতে পারে না, কারণ সব মোল্লারা কোরআন জানে, তারা প্রচার করেন, এটা তাদের দোষ। আজকে আমরা যেভাবে প্রচার করতেছি সত্য কথা, প্রতিটা মানুষের হৃদয়ে কাঁপতেছে আমাদের কথাগুলো। এভাবে একে একে 2 সারি 8 এভাবে সারা দুনিয়াতে সত্য প্রচার হবে ইনশাআল্লাহ। সেই সত্য প্রচারের দিন, মিডিয়ার যুগ। আজকে রংপুরে আপনারা বসে আমার কথা শুনছেন, আমি ঢাকাতে বসে বলছি, এটা মিডিয়ার যুগ। এই মিডিয়াতে সত্য কথা বললে মানুষ সত্য জানতে পারে, সত্য বুঝতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে। আজকে সকল মানুষ সত্যের দিকে ঝুঁকে পড়ছে, সত্যকে আঁকড়ে ধরছে বাঁচার জন্য। তো জান্নাতের লোভ করবেন না, হুরের লোভ করবেন না, জাহান্নামের ভয় করবেন না। শুধু চান মুর্শিদের মাধ্যমে আল্লাহর দিদার, রাসূলের দিদার, পাক পাঞ্জাতনের দিদার। এটা যদি চান আপনি নাজাত পাবেন। যদি জান্নাতের লোভে ইবাদত করেন জান্নাত পাবেন না, জাহান্নামের ভয় ইবাদত করবেন তাও কাজে আসবে না। যদি হুরগেলমানের আস্থা ইবাদত করেন তাও কোনো কাজে লাগবে না। আপনাকে পেতে হলে কামেল গুরুর কাছে গিয়ে আপনি পথ চিনেন, অন্যথায় আপনি পথ খুঁজে পাবেন না। আপনি যদি রংপুর থেকে আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসতে হলে আমার যে পিএস আছে তার কাছ থেকে আপনার ডেটা নিতে হবে, তার কাছ থেকে লাইন কমনে কোথায় কিভাবে যাব মাইনুল কবিরের কাছে
এভাবে আগে ঠিকানা নিয়ে তারপরে আপনার আসতে হবে। আপনি সরাসরি রংপুর থেকে আমার বাড়ি এসে উঠতে পারবেন না। কামেল মুর্শিদ পথ দেখায়, ওই মুর্শিদের পথ দেখানো পথে চললে আপনি আল্লাহকে পাবেন, রসুল পাবেন। আর যদি ওই পথে না চলেন, নিজে নিজে রসুল খুঁজতে চান, ইবলিস আপনাকে নিয়ে গর্তে গলাবে, গহীন কুয়ার মধ্যে ফেলবে। ওই কুয়া থেকে আপনি আর বের হতে পারবেন না। আজকে বলৎকারের কথায় চলেন, দেখেন প্রতিদিন দুইটা সাইডে এক সপ্তাহে 50টা বলৎকার ধরা পড়ছে, ধর্ষণ এবং বলৎকার ধরা পড়ছে কমই মাসে অন্তত 50টা এই এক সপ্তাহের মধ্যে। তারপরও মানুষ সতর্ক হয় না যে এদের কথায় আল্লাহ পাওয়া যাবে না, এদের কথায় ইবলিসও দূরে যায় এদের কথা শুনে। এত বড় ইবলিস, অতএব এদের থেকে বাঁচতে হলে আমাকে আবুল শাস্তি রহমতুল্লাহ আলাইহির বাপ দরবারে যেতে হবে। এখন আছেন গজনী সিং, আমার ভাই জাহাঙ্গীর, তার কাছে যান, তার কাছে গিয়ে আবুল শাহকে খোঁজেন, তার কাছে গিয়ে সত্য খোঁজেন, তার কাছে গিয়ে ওই মুর্শিদের রাস্তা খোঁজেন, তার কাছে গিয়ে রসুলের রাস্তা খোঁজেন, তার কাছে গিয়ে আমার নবীর রাস্তা খোঁজেন, তার দেখানো পথ খোঁজেন, মাওলা আলীর দেখানো পথ খোঁজেন। তাহলে আপনি ইহকাল পরকাল দুই কাল মুক্তি পাবেন। অন্যথায় আপনাকে আবারও মাতৃগর্ভে পাঠানো হবে, কারো না কারোর বউ, কারো না কারোর স্বামী, হ্যাঁ, আবার কাউকে না কাউকে বিয়ে করে সেখানে ছেলে মেয়ে জন্ম দিয়ে আপনি কারো না কারোর পিতা হবেন। এভাবে আপনাকে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে। 84 বার জন্ম দেবে একটা লোক, কিন্তু আবার যে আপনি আসবেন মানুষ সুরতে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনি কুকুর হয়ে আসতে পারেন, আপনার চরিত্র যদি কুকুরের মতো হয়, কুকুর হয়ে আসবেন, বাঘ হয়ে আসবেন, সিংহ হয়ে আসবেন, সাপ হয়ে আসবেন, বিশ্ব হয়ে আসবেন। কারণ আপনার আচরণের উপরে নির্ভর করে আপনি কি হয়ে আবার পুনর্জন্ম আসবেন। আসুন, কোরআন, একমাত্র কোরআনকে যদি ধরেন আর নবীর আহলে বাইত থেকে সিলসিলা ওলি মুর্শিদ, এই দুটা রাস্তা যদি আপনি ধরে রাখেন, তাহলে আর আপনি পৃথক হবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা একতাবদ্ধ হয়ে আমার রজ্জুকে ধরো। আর আল্লাহর রজ্জু মানে হলো, নবী বলে গেছেন যে আমার আহলে বাইত এবং কোরআন। আহলে বাইত আর কোরআনকে যদি আমরা সুন্দর হাতে ধরতে পারি, তাহলে কোরআন আমাদের গাইডলাইন, সুপথের দিশারি, আহলে বাইত আমাদের গাইডলাইন, সুফিজমের দিশারি। এই দুইটা পথ একসাথে ধরলে আমরা যদি আর ভিন্নতায় না যাই, তাহলে সঠিক পথ পাবো। কিন্তু আজকে কোরআন একটা, নবী একজন, 72-73টা দল হয়ে গেছে। কেন জানেন? শুধু দুনিয়ার ভাগ বাটোয়ারা নিয়ে। এতদিন তাবলীগ এক ছিল, আম দুই রকম হয়ে গেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। হেফাজতের মধ্যে কত গ্রুপ হয়ে গেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। জামাতের মধ্যে এখন দুইটা হতে চলেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। বিএনপির মধ্যেও ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, ভাগ বাটোয়ারা নিয়ে, শুধু টাকা পয়সা। এইটা কেন হচ্ছে? দুনিয়া, যেখানে দুনিয়া আছে সেখানে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে, প্রতিপক্ষ আছে, পক্ষ প্রতিপক্ষ আছে। কিন্তু যেখানে দুনিয়া নাই, তাই সুফিদের মধ্যে কোনো ভাঙ্গন নাই, সব সুফিরা এক। দেখেন যত সুফি আছে, 4টা তরিকা, এই 4টা তরিকার যত সুফিরা আছে সব সুফিয়া। কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না, কেউ কারোর বিরুদ্ধে মানে জঙ্গিবাদের মতো লাফাই পড়ে না, হানাহানি করে না। কেন করে না? মূলত সবাই এক। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, সুফিজমকে ভালোবাসি এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ওলি মুর্শিদ ছাড়া পারের কোনো পথ নাই। তারা ইসলাম এনেছে, তারা ইসলামকে প্রচার করেছে। আমরা সেই ইসলাম পেয়ে আমরা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করি একমাত্র আল্লাহর ওলিদের জন্য। তো আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। এবং আমি যে কথাগুলো বলেছি, প্রতিটা কথা কোরআনের আয়াত, আমি কোরআনের বাহিরে কোনো কথা বলি না। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটাকে আপনারা কি করবেন, এটারে আপনারা যাচাই করেন, কোরআনের আয়াতগুলো যাচাই করেন, দেখেন আমি কোরআনের আয়াতগুলো সত্য বলেছি কিনা। তো যাই হোক, আমি জাহাঙ্গীর ভাইয়ের আমন্ত্রণে আসতে পারি নাই। আগামীতে যদি দয়াল আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আসবো। আমার শরীরটাও ভালো না, বিশেষ করে এই জন্য আমি আসি নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদেরকে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং বিশেষ করে আমি আমার ভাই জাহাঙ্গীর ভাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদম বুঝি
বাবা আবুল শাহ দরবারে, পাক পাঞ্জাতনের দরবারে এবং আমার মুর্শিদের পাক কদমে রেখে এবং ভাই জাহাঙ্গীর ভাইয়ের পাক কদমে সালাম, কদমবুসি উপস্থিত যারা আছেন সকলের পাক কদমে আমার ভক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে হয়তো যদি আল্লাহ আনে দয়ালে আনে। এখানে রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জয় গুরু।